does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. আর আজকে সেই দিয়াটা থেকে উদয়নগঞ্জ নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী তারা ভেটাগুড়ি গিয়েছিল। আমাদের মন্ত্রী নিশীথ প্রামাণিক তার কিছু ফ্লেক্স লাগানো ছিল, ফ্লেক্সের গেট ছিল। তারা আজকে সেখানে গিয়ে সেই ফ্লেক্সগুলো তারা ছিঁড়েছে, সেখানে ভাঙচুর করেছে। এইসব মস্তানি করছে। সামনে লোকসভা নির্বাচন, মানুষের জবাব দেবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, জনগণের মায় দুনিয়ার বাইরে। যেদিন জনগণ তারা করবে, এরকম উদয়নগঞ্জ তার গুন্ডা বাহিনী যেমন সন্দেশখালী থেকে ভেগেছে, সেরকম এই দিনাটা থেকে ভাগবে তারা। দিনাটার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ফেস্টুন ব্যানার এবং রাস্তার হোর্ডিং ছিঁড়ে ফেলার অভিযোগ তুলল বিজেপির অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের প্রকাশ্য মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলের নাম করে ভেটাগুড়ি বাজারের রাস্তার দুপাশে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি, ব্যানার, হোর্ডিং সব ছিঁড়ে ফেলে। এই বিষয়ে কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক তথা কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানান, ছেঁড়া ভাঙা এসব তৃণমূল কংগ্রেসের প্রচারের মধ্যে পড়ে, আর আজকেও তৃণমূল কংগ্রেস সেটাই করেছে। অপরদিকে 100 দিনের টাকা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র খোলার প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি কটাক্ষ করেন। 100 দিনের টাকা পাওয়ার জন্য যদি যাচাই করতে হয় তাহলে সেটা সরকারি পর্যায়ে করতে হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে তাদের দলীয় পতাকা লাগিয়ে রাজনীতির রং লাগাচ্ছে। আর সেজন্যই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের প্রচারের গাড়িতে আক্রমণ সহ একাধিক কর্মকাণ্ড করছে। ছেঁড়া ভাঙা এছাড়া তো তৃণমূলের কাজ নাই। তৃণমূলের রাজনীতি ভাবে ওদের কোনো প্রচার নাই, উন্নয়ন নাই, কি প্রচার করবে? প্রচারিত একটা মাঠ ডাং ভাঙা, কর্মীরা যেন বেরোতে না পারে, প্রচার করতে না পারে, এটাই তো ওদের প্রচার। আর সেটাই করছে। এটা করে আর বেশি দিন করতে পারবে না। এখন মানুষ সচেতন, একদম কর্মীরা, ঠিক আছে, সাধারণ মানুষ। আর সেই জন্যই আমরা দেখছি 100 দিনের কাজের টাকা আর ক্যাম্প করে দিতে হচ্ছে, তাও মানুষ যায় না। তারপরে আবার 100 দিনের কাটা সরকারি টাকা, সেইটাকে আবার পার্টি অফিসের মধ্যে ফর্ম ফিল করতে হচ্ছে। এ যে অরাজকতা, এটা আর মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই জন্য মানুষ এখন ক্ষিপ্ত। আগামী দিনে যে কি অবস্থা হবে সেটা নিজেরাই টের পাবে। না সেখানে ফর্ম ফিল করবে, সরকারি অফিস নাই, টাকাটা কি তৃণমূলের না রাজ্য সরকারের, সেটাকে ঠিক করুক। যদি বলেন যে না আমাদের পার্টির ব্যক্তিগত টাকা, তাহলে মানুষ খেপবে না। আর যখনই সরকারের টাকা হবে, সরকারের টাকা সরকারের অফিসে দিতে হবে, সেখানে ফর্ম ফিল আপটা অঞ্চল অফিসে করতে হবে, না হলে বিডিও অফিসে করতে হবে। কেন তৃণমূল পার্টি অফিসে হবে, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে প্রচার হবে? সেই জন্য সাধারণ মানুষ যারা কাজ করছে তারা টাকা পাবে না। তৃণমূলের পার্টি অফিস দিয়ে তৃণমূলের বুথ সভাপতি, ভাই ভাস্তা 10 জনের নাম থাকবে একবারই, আর মানুষ খেপবে না। আর সেই জন্যই তো প্রচারের ওই সাধারণ মানুষ, এইসব মানুষ আর সহ্য করতে পারছে না, সেই জন্য এইসব গাড়ি হবেই, ভাঙবেই। ঠিক আছে, ধন্যবাদ।